হ্যালো গাইজ, সো আজকে আমরা যাচ্ছি আমাদের একটা ইনভেস্টমেন্ট করতে আর স্বপ্ন পূরণ করতে। আর আমার ট্রাভেলিংয়ের অনেক অনেক ভিডিও আসতে চলেছে উইথ রাইডিং, মানে রাইডিংয়ের সাথে। তো তার জন্য আমরা যাচ্ছি কি করতে, ডেপ্রিসিয়েটিং ইনভেস্টমেন্ট। সো আমরা এখন আছি স্টেশনে, দেখতেই পাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এবার আমরা এসকেলেটর দিয়ে নামতে নামতে শুরু করছি আজকে আমাদের জার্নি, আর তোমরাও দেখতে থাকো। আর আমরা এখন কিন্তু আছি শিয়ালদা মেট্রো স্টেশনে। চারিপাশে সুন্দর ওয়াল ডিজাইন আর আর্টওয়ার্কের একদম আলাদা একটা ভাইবস। দেখো কতটা সুন্দর মেট্রো স্টেশনটা। গাইজ, আমরা এখন দৌড়াচ্ছি রীতিমতো। এই তো দেখতে দেখতেই আমাদের মেট্রো কিন্তু চলে এসেছে। আর চলো উঠে পড়ি মেট্রোতে। আজ আমরা ট্রাভেল করছি কলকাতা মেট্রোর গ্রিন লাইন দিয়ে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই মেট্রো যাবে গঙ্গার নিচের দিয়ে। সো আমরা এখন চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশন। ভীষণ ভিড় হলেও কিন্তু এই জায়গার আলাদাই একটা এনার্জি আছে। প্রথমেই চোখে পড়লো চারিপাশে সুন্দর ওয়াল আর্টওয়ার্কের ডিজাইনগুলো, এতটাই যে আই ক্যাচিং। এত ভিড় আর গরমে একটু ক্লান্তই লাগছিল, তবুও এক্সপ্লোর করা কিন্তু থামিনি। শেষে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসতেই চারিপাশে আইকনিক লাল রঙের বিল্ডিংগুলো একদমই আলাদা লাগছিল। তারপর আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। নতুন জায়গা, নতুন একটা এক্সপিরিয়েন্স। কি সুন্দর লাগছে চারিপাশটা। টোটো ধরে আমরা বাবুঘাট পেরিয়ে চলে আসলাম আমাদের ডেস্টিনেশন। সো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। একটা মেট্রোর ড্রাইভার ওকে দেখে বাবু বলেছে, সেসব বাদ দাও। আমরা এখন আছি হাওড়াতে, হাওড়া শিবপুর। অবশেষে আমরা পৌঁছে গেলাম কিন্তু রয়্যাল এনফিল্ডের সামনে। এই জায়গাটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। এটা কিন্তু হাওড়া শিবপুর রয়্যাল এনফিল্ডের শোরুম। ভেতরে ঢুকেই প্রথমে একটু বসে নিলাম। এতটাই পথ এসেছি, একটু রেস্ট তো দরকারই ছিল। তারপর শুরু হলো সব ফর্মালিটিস। এক এক করে সব কাজগুলো কমপ্লিট করলাম, মানে আমার বর করলো। যাই হোক, একই ব্যাপার। সব কাজ ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এবার শুরু হবে আমাদের আসল জার্নি। সেটা হচ্ছে শোরুমের সব রকম জিনিসের প্রাইস ট্যাগ সহ তোমাদের এক্সপ্লোর করানো। চলো তাহলে দেখে নাও। শোরুমে ছিল নানা রকমের রাইডিং অ্যাক্সেসরিজ, যেমন দেখতে পাচ্ছ এখানে রয়েছে গগলস 2.2, আরও কিছু রয়্যাল এনফিল্ডের ব্যাজিং সহ কফি মাগস। আর এই যে এটা, এই গ্লাভসটার দাম ছিল হচ্ছে 1600 টাকা। আর এই যে রাইডিং শ্যুজও রয়েছে কিছু। এই জ্যাকেটটা দাম ছিল 11,500। এটার মধ্যে সি সার্টিফিকেশনটা অবশ্যই চেক করে নিও কোন লেভেলের রয়েছে। আর তারপরে এখানে নানা রকমের বাইকস আমরা দেখছিলাম। ইন্টারসেপ্টার ছিল, তারপর জিটি ছিল, সব কিছু ছিল। এই ফুল গ্লাভসটার দাম ছিল হচ্ছে 3500 টাকা। এটার প্রোটেকশন আরও বেশি ভালো আই থিঙ্ক। আর এই যে হিমালয়ানের নতুন ভার্সন, আর এই যে হান্টারের টোকিও ব্ল্যাক, স্ক্র্যাম 440ও ছিল। সব রকম বাইকই ওখানে ছিল। এই হাফ গ্লাভসটার দাম ছিল হচ্ছে 990 টাকা। অবশ্যই এটাতে আঙুলগুলো পুরোপুরি প্রোটেক্টেড থাকছে না, ওটা একটা প্রবলেম, যদিও স্টাইলিং হিসেবে ভালোই। এই ফ্লাই স্ক্রিনটা ছিল স্পেসিফিক্যালি আমাদের হান্টারের জন্য। আরও নানা রকম অ্যাক্সেসরিজ তোমরা দেখতে পাচ্ছ। জিটির উপরে বসে পোজ দিচ্ছিল আমাদের ঈশারানী, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই মোমেন্টটা ছিল সবথেকে বেশি অ্যান্টিসিপেশনের জন্য, কারণ আমাদের বাইক তখন রেডি হচ্ছিল আর নানা রকম অ্যাক্সেসরি ফিট হচ্ছিল। তারপরেই আমাদের নতুন গাড়ি চলে গেল একদম গোডাউনে ফ্লাই স্ক্রিন লাগানোর জন্য। দেখতেই পাচ্ছ গোডাউনে কিন্তু আরও অনেক রকম স্টক ছিল, যেগুলো তোমাদেরকে এখন ঘুরে দেখাবো। সব কিছু না পারলেও কিছু কিছু দেখানোর চেষ্টা করবো। আর এই যে আমাদের গাড়ি, আর এখানে সব কিছু কাজ হচ্ছিল গাড়ি সব রকম। আর এই গাড়িটা দেখো, এই গাড়িটাকে কিন্তু দেখে আমার বেশ পছন্দ হচ্ছে। তার কারণ হচ্ছে এত সুন্দর করে রাইডিংয়ের জন্য গাড়িটাকে সাজানো হচ্ছে, কি আর বলবো। সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখন বাইকের হেলমেটটা থেকে স্টিকারটা তোলা হয়েছে। আর আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম নতুন গাড়ির। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। চলো লং রাইডটা শুরু করে যাক তাহলে। হ্যালো গাইস, সো আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন গাড়ি নিয়ে একদম লং একটা রাইডে বাড়ির উদ্দেশ্যে। তো দেখো এই ব্রিজটা কারা কারা চেনো, এটা একটা সেতু, নট ব্রিজ। যাই হোক, তো চলো এক্সপিরিয়েন্স বলবো। প্রথম এক্সপিরিয়েন্স আমাদের গাড়িতে আজকে। ভাবছি নতুন বাইকের সাথে সাথে শুরু করে দেবো একটা নতুন মোটো ব্লগিং চ্যানেল। এরকম পিওভি ভিডিওস দেবো তোমাদের জন্য। এই পিওভি ভিডিওটা তোমাদের ভালো লাগছে কিনা জানাও, তাহলে এরকমভাবেই আমরা মোটো ব্লগিংয়ের ভিডিওগুলো শ্যুট করবো এরপর থেকে।
তারপরে কিন্তু আমরা মাঝপথে থেমে গেছি হাতিবাগানে, আর হাতিবাগানে ট্রাই করব এই পাপড়ি চাট। আর তোমরা অনেকেই কিন্তু চেনো, অলরেডি ভাইরাল কিন্তু এই দোকানটা অনেক দিন আগে হয়ে গেছিলো। আর এই দোকানে পাপড়ি চাট ছাড়াও আলু টিক্কি চাট, সিঙ্গারা চাট, অনেক রকমের চাট পাওয়া যায়। তোমরা কিন্তু খেতে পারো, সত্যি খুব ভালো। অনেকেই খেয়ে আছো, অলরেডি খেয়েছো, যারা খেয়েছো তারা কমেন্টে অবশ্যই জানাও। যারা খাওনি তারা হাতিবাগানে গিয়ে এটা টেস্ট করো, অবশ্যই ভালো লাগবে, খুব সুন্দর টেস্ট। তারপরে বাড়ি চলে এসেছি। সো গাইজ আমরা চলে এসেছি আমাদের রয়্যাল এনফিল্ড বাইকের ডেলিভারি নিয়ে, আর সাথে পেয়ে গেছে একটা ছোট্ট এক্সাইটিং গিফট ফ্রম আওয়ার সেলস পারসন। তো উনি এটা আমাকে হাতে দিয়ে বললেন যে এই গিফটটা আমার তরফ থেকে। ওখানে একবার আনবক্সিং করেছিলাম কিন্তু প্রপারলি তখন দেখা হয়নি কোনটা কী রয়েছে। এখন একবার ভালো করে আনবক্সিং করে দেখাই তোমাদের সবাইকে। চলে আসো। এটা পড়ে গেছে, এটা অ্যাকচুয়ালি এখানে ছিল। সো দেখতেই পাচ্ছ এখানে 3টে জিনিস দেখা যাচ্ছে। একটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের একটা কিচেন, এই যে এটা, আর একটা রয়েছে মপ, এটা মাথায় লাগায় হেলমেটের নিচে যাতে চুল প্রোটেক্টেড থাকে। আর তার সাথে এই দুটো রাখি সাইডে। ভিতরে একটা রয়েছে জাগ। ওয়াও সুন্দর। ও আরেকটা ব্যাজও দিয়েছে এখানে, মানে ব্যাজ নয়, এটা হচ্ছে ওই হাতে পরে হ্যান্ড ব্যান্ড, সেই জিনিস। এই যে এরকম, আমি জীবনেও এগুলো পরিনি। তোমরা কমেন্ট করে বলো এগুলো ভালো লাগে কিনা আদৌ। এই যে এটা হচ্ছে ফ্যান বয়দের জন্য, আমি পরবো না, জাস্ট একবার হাতে দিয়ে দেখলাম। তো যাই হোক, এটা রাখলাম সাইডে। এই হচ্ছে আমাদের বটল, যেটাতে বড় বড় করে রয়েছে রয়্যাল এনফিল্ডের ব্যাজিং, আর সাইডে রয়েছে একটা হ্যাশট্যাগ যেটাতে বলছে লিভ এভরি প্লেস বেটার, মানে সব জায়গায় ঘোরো আর আরও ভালো করে বাঁচো। বন্ধুরা, এই গাড়িটা কিন্তু শুধু আমাদের ড্রিম নয়, এটা আমাদের একটা নতুন জার্নি শুরু। তার কারণ এর আগে আমাদের যে গাড়িটা ছিল এনএস ছিল, তো সেটা নিয়ে তো লং রাইড পসিবল ছিল না, অনেকটাই কঠিন, যার জন্য এই নতুন চ্যাপ্টার। আর এরপরে আরও নতুন নতুন অনেক জায়গার ভিডিও করব লং রাইডের সাথে, আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব সাথে। তোমাদেরকে নিয়ে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক করার চেষ্টা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।